তো স্পষ্টভাবে এই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলছেন যে যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তার জাতি বিভ্রান্ত হয়নি, ততদিন তার জাতি তারও ইবাদত করেনি এবং তার মায়েরও ইবাদত করেনি। যখন আল্লাহ তাআলা তাকে তাওয়াফা করলেন, মৃত্যু দিলেন, তখনই খ্রিস্টান জাতি তৃত্ববাদের পূজায় লিপ্ত হয়েছে। তিনি বলছেন আমার জীবিত অবস্থায় এটি কোনোদিন ঘটেনি। হযরত ঈসা আলাইহিস সালামের উপস্থিতিতে এটি কোনোদিন ঘটেনি। যখন তার তাওয়াফা হয়েছে, মৃত্যু হয়েছে, তখনই জাতি বিভ্রান্ত হয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি কিয়ামতের পূর্বে পৃথিবীতে এসে যান, তিনি কি দেখবেন না যে খ্রিস্টান জাতি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মরিয়ম এবং হযরত ঈসা আলাইহিস সালামের পূজা করছে? এসে যদি স্বচক্ষে এটি দেখেন যে জাতি তৃত্ববাদে লিপ্ত, তাহলে আল্লাহ তাআলার দরবারে নাউজুবিল্লাহ কিভাবে এই মিথ্যা বলতে পারেন যে এটি হয়নি? আল্লাহ এটি হয়নি। তিনি সে দেখবেন যে এক জাতি স্পষ্টভাবে তৃত্ববাদে লিপ্ত রয়েছে। অনেকেই বলে যে এই আয়াতে তাওয়াফা শব্দের অর্থ হলো যে মৃত্যু না, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু এটি সম্পূর্ণভাবে ভুল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এই বিষয় স্পষ্ট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সারির সাহাবীরা তাওয়াফি শব্দের অর্থ যে মৃত্যু, এটি স্পষ্টভাবে বলে গেছেন। হযরত ইবনে আব্বাসের উক্তি আছে যে তাওয়াফার শব্দের অর্থ মুতাওয়াফিকা শব্দ, যা সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে। মুতাওয়াফিকা শব্দের মূল রূপ হলো তাওয়াফা, তাওয়াফা থেকে মুতাওয়াফিকা শব্দ উদ্ভূত। হযরত ইবনে আব্বাস বলেছেন যে মুতাওয়াফিকা শব্দের অর্থ হলো মুমিতুকা, অর্থাৎ আমি তোমাকে মৃত্যু দেব। এখানে ফালাম্মা তাওয়াফাইতানি শব্দের অর্থ হলো মৃত্যু, এছাড়া অন্য কোনো কিছু নয়। এই বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ এবং এটি বারবার আসবে, তাই আমি আরেকটু স্পষ্ট করতে চাই। স্বয়ং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য এই আয়াত ব্যবহার করেছেন এবং মৃত্যুর অর্থে ব্যবহার করেছেন এই শব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত দিবসের দৃশ্য দেখানো হয়েছে। তিনি আল্লাহ তাআলা দেখবেন যে তার অবর্তমানে তার জাতির কিছু লোক, তার মান্যকারীদের কতককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটি কিয়ামত দিবসের দৃশ্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছে স্বপ্নে বা কাশফে। তিনি তখন বলবেন যে হে আল্লাহ, উসাইহাবি, ওনারা যে আমার আদরের সাহাবী। উসাইহাবি শব্দ আদরের জন্য ব্যবহার হয়, তাসগীর বলা হয় এটিকে আরবি ভাষায়, যে তারা তো আমার আদরের সাহাবী, এদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তুমি জানো না, ইন্নাকা লা তাদরি, যে তুমি জানো না যে তোমার মৃত্যুর পর কত তোমার মান্যকারী মুরতাদ হয়ে গেছে। লাম ইয়াজালুল মুরতাদ্দিন, এটা আছে মা আহদাসু বাদাকা, তুমি জানো না, ইন্নাকা লা তাআলামু মা আহদাসু বাদাকা, যে তুমি জানো না যে তোমার পরে এদের কি হয়েছে, তারা যে মুরতাদ হয়ে গেছে। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাআকুলু কামা ক্বালা আব্দুস সালিহ ঈসা, যে কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা, যে আল্লাহর প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালাম যেভাবে উত্তর দিয়েছিলেন যে হে আল্লাহ, আমি তাদের উপর ততদিন সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম, যখন তুমি আমাকে মৃত্যু দিলে এরপর জাতির কি হলো তা আমি জানি না। তাই স্পষ্টভাবে কোরআনে কারিমে বুখারীতে এটি উল্লেখ আছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, যিনি 2000 বছর পূর্বে বনি ইসরায়েলের জন্য এসেছিলেন। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। আমরা আগেও বলেছি দর্শক যে আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয় রেখেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু। তো স্বভাবতই এই ব্যাপারে প্রশ্ন আসবে। তো এখন 1 নম্বর লাইনে আছেন আমাদের একজন বোন, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম। জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে দিন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার থেকে বলছি। জি জি বলুন। তাসমিনা প্রভাত। আমরা আপনার কথাটা বুঝতে পারছি। জি, আমাদের আলেমগণ বলেন ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন। জি জি। আহমদীরা বলেন ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। জি আমার জি। প্রশ্ন হচ্ছে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেছেন? আচ্ছা, ধন্যবাদ বোন তাহমিনা বেগম, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা একটু পরেই আসবো। এরপরে 2 নম্বর লাইনে আছেন আরেক ভাই ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন সাহেব ঢাকা থেকে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলছি। জি জি, আপনি প্রশ্নটি করুন।
আচ্ছা, আমার প্রশ্নটা হলো সূরা মরিয়মের 10 নম্বর আয়াতে, জি জি যে সূরা মরিয়মের 10 নম্বর আয়াতে জাকারিয়া ইসলাম আলোকের পুত্র সন্তান চেয়েছেন। যে সূরা মরিয়মের আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে দিন, নতুবা আপনি ফোন নিয়ে একটু বাইরে যান, আমরা আপনার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছি না। ওখানে আল্লাহ একটু কমাই দাও। 10 নম্বরে আছে জাকারিয়া ইসলামকে আল্লাহ উত্তর দিচ্ছেন যে বলছে যে আমি তো বৃদ্ধ, আমার ছেলে কিভাবে হবে, যে আমার ছেলে কিভাবে হবে। আচ্ছা আচ্ছা, আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাই, আমরা এই লাইনটা ছেড়ে দিচ্ছি। আমার এখানে লেখা আছে আপনার প্রশ্নটি, আমি আমাদের প্যানেলে রাখবো আপনার প্রশ্নটি। এরপরে আমরা চলে যাচ্ছি, আরেকজন ভাই আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, সাইদ আহমদ সাহেব, তার কাছে। আসসালামু আলাইকুম। সাইদ আহমদ সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, সম্ভবত আমরা আমাদের কলারকে হারিয়ে ফেলেছি। আমাদের বারবার এই ওফাত ঈসা সম্পর্কে প্রশ্ন আসবে। ঢাকা থেকে যে ভাই ফোন করেছিলেন শাহাবুদ্দিন সাহেব, তিনি সূরা মরিয়মের কয়েকটি আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমার কম্পিউটার পর্দায় এসেছিল লেখা, সূরা মরিয়মের 10, 22, 29, 30 এবং 31 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমরা আসবো একটু পরেই। যেহেতু আমি আবারও বলছি দর্শক, ওফাত ঈসা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা এখন দেখব ছোট্ট একটি ভিডিও রিপোর্ট। বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছেন, আলেম নন, এবং সাধারণ মানুষ ওফাতে ঈসা নিয়ে বা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি ভাবছেন বা তাদের ধারণা কি, এ সম্পর্কে চলুন আমরা দেখি ছোট্ট একটি ভিডিও রিপোর্ট। হযরত ঈসা আলাইহিস সালাম নবীগণের ইতিহাসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জনমানুষের কাছে ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত এক রহস্যময়তা কুহেলিকায় আচ্ছন্ন বনি ইসরায়েল নবী আলাইহিস সালামের জন্ম, জীবন এবং মৃত্যু বিশ্বের প্রধান তিনটি আব্রাহামিক ধর্মে শুধু নয়, মুসলমানদের মধ্যে রয়েছে তার ক্রুশ বিদ্রোহ এবং তার পরবর্তী জীবন নিয়ে নানা দৃষ্টিভঙ্গি। ইনি আসবেন এরকম হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে তিনি শেষ জমানায় আসবেন এবং পুরোপুরি ইসলাম কায়েম করবেন। পৃথিবী ধ্বংসের একটা সীমা আসবে, তখন দাজ্জাল নাকি নাম আছে, এই দজ্জাল নামের একদল মানুষ বাইর হবে। দাজ্জাল যখন নাকি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকবে না, মানুষের যখন ঈমানহারা হয়ে যেতে থাকবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইসলামের বিজয় দিবেন, পুরোপুরি বিজয় সেই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখনই কায়েম হবে। আবার আসবে ইমাম মেহেদীর যখন আগমন হবে তখন আসবে, এসে দাজ্জালকে উনি শেষ করবে। হ্যাঁ, এটা শেষ জমানা যখন তখন ইনি আসবে, এর কথাটা আগে শুনছি। কোথায় আসবে বলতে পারবো না, যে আসবে যে পৃথিবীর মধ্যেই আসবে। বাগদাদের দমস্ক মসজিদে আসবে, তারপরে ওনাকে সিঁড়ি দিয়ে নামানো হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবে, ওখানে ঈসা আলাইহিস সালাম এই ইমাম হাসান মেহেদীর কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ে মুসলমান হবে এবং শেষ নবীর উম্মত হবে। আসলে ওইটা ওনার আসলে যেমন বলতেছে যে উনি সপ্ত আসমানে থাকবে, আখেরি জামানা যখন হবে, আখেরি জামানার সময় উনি আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং ওনাকে দেখাও যাবে যে উনি নামতেছেন। সেখানে আমাদের মতো আছেন কিনা, আমরা যেরকম সশরীরে আছি এরকম আছেন কিনা, আল্লাহ তাআলা তাকে কিভাবে রাখছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এইটা কতটুকু আমার জানা নাই, না জানে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে গুনাহ হবে। তবে উনি আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আসবেন, আল্লাহর কাছে পানা চাই, দোয়া করছেন যে আল্লাহ আমারে কোন নবী না বানায়, যে আমার শেষ নবীর উম্মত বানাইতে, তাইলে আমি খুশি হইত। আখেরি নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই উম্মতের যে আল্লাহ ক্ষমতা দিছে, এটা অন্য কোনো নবী রাসূলদেরও দেয় নাই, ঠিক আছে? তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যে আল্লাহ, আখেরি নবীর উম্মত এত ফজিলত মর্তবা, কিন্তু কোন নবী রাসূলরা আপনি দেন নাই, তাইলে আমার একবার আপনি আখেরি নবীর উম্মত হিসেবে পাঠাইতেন যদি, তাহলে আমি খুশি হইতাম। অবশ্যই আপনার কথা ঠিক, যে আপনি যেটা বলছেন যে উম্মতে মুহাম্মাদিয়ার থেকে যদি একজন শিক্ষক হইতো এরকম, যিনি যার মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগও ইসলাম পরিপূর্ণ লাভ করেছিলেন, সেটা এখন কালক্রমে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি।
আমাদের ভিতরে যারা আছেন তারা বিভিন্ন গোত্রে বা বিভিন্ন মতে আমরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছি, সেটাকে আবার একত্রিত করে সমস্ত কুলুষমুক্ত হয়ে খাঁটি ইমানদার যারা জীবিত থাকবেন যুদ্ধের পরে, মারার পরে, তাদেরকে নিয়ে তিনি যে একটা ইসলামী রাষ্ট্র গঠন করবেন পৃথিবীর বুকে, সেটা উনি না হইয়া যদি অন্য কেউ হইতো সেটা আপনি বলতে চাচ্ছেন। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে অন্যরকম। এরকম ওই যে বললাম যে ঈসা আলাইহিস সালাম উনি যে কিতাব পড়ে পড়ে দেখছে যে শেষ নবীর যে যারা উম্মত হবে তাদের হিসাব দেওয়া লাগবে না, নবী হিসাব দিবে। তো আমরা তো নবী, আমাদের হিসাব দিতে হবে, আর শেষ নবীর হিসাব দিবে নবী। তো এই জন্যই আল্লাহর কাছে উনি দরখাস্ত করেছে, আমি যে নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তো তাহলে আমার তো হিসাবটা দেওয়া লাগতো না, নবী দিত। তো আল্লাহ এই দোয়াটুকুই কবুল করছে।